2025 সালে তোমরা যারা কলেজে ভর্তি হতে চলেছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তিতে মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়। ফার্স্ট মেরিট লিস্টে যদি তোমার নাম না আসে সেক্ষেত্রে তোমাদের কি করণীয়, জিএমআর বা সিএমআর কি, ফার্স্ট মেরিট লিস্টে নাম আসা প্রত্যেকটি স্টুডেন্টকে কি ভর্তি হতেই হয়, যদি ভর্তি না হয় সেক্ষেত্রে কি হবে, আর যদি ভর্তি হয়ও পরবর্তীতে কি অ্যাডমিশন ক্যান্সেল করা সম্ভব। এই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তোমরা যারা কলেজ ভর্তির জন্য অপেক্ষা করছো, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কয়েকদিন পরেই মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তখনই তোমরা জেনে নিতে পারবে কোন কলেজের জন্য তোমরা অ্যালোটেড হয়েছো বা কোন কলেজে তোমাদের নাম এসেছে। সাথে সাথে যে কোনো কলেজের মেরিট লিস্টও তোমরা খুব সহজে চেক করে নিতে পারবে। প্রথমত বলে দিই, মেরিট লিস্ট সাধারণত দু ধরনের হয়, প্রভিশনাল মেরিট লিস্ট এবং অ্যাডমিশন মেরিট লিস্ট। প্রভিশনাল মেরিট লিস্টে কাদের নাম থাকবে, যারা যারা কলেজ ভর্তির জন্য আবেদন করেছে তাদের প্রত্যেকেরই নাম থাকবে। শুধুমাত্র তারা কত নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেই নাম্বারের ওপর ভিত্তি করে যে বেশি নাম্বার নিয়ে পাশ করেছে তার মেরিট লিস্টে আগে নাম থাকবে, যার কম নাম্বার রয়েছে তার শেষের দিকে নাম থাকবে। ওকে, এইভাবে কিন্তু পরপর নাম্বার অনুযায়ী প্রত্যেকের নাম থাকবে এবং ওই লিস্ট দেখে তুমি বুঝতে পারবে যে তোমার র্যাঙ্ক কত রয়েছে, অর্থাৎ কতজন আবেদন করেছে এবং সেই কতজনের মধ্যে তোমার কততে নাম রয়েছে। আর অ্যাডমিশন মেরিট লিস্টে শুধুমাত্র তাদেরই নাম থাকবে যারা কলেজে ভর্তির জন্য সুযোগ পাবে, অর্থাৎ কলেজ ভর্তিতে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, তাদেরই নাম থাকবে। বর্তমানে বেশ কিছু স্বশাসিত কলেজে মেরিট লিস্টে 2-3টে করে বেরোবে বা 4টেও মেরিট লিস্ট বেরোতে পারে। ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, যেটা কিন্তু বিগত বছরগুলিতে সব কলেজের ক্ষেত্রে হতো। কিন্তু গত বছর থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে 460টি কলেজ অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত কলেজে কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে পরপর কিন্তু এইভাবে মেরিট লিস্ট বেরোবে না। তবে বিভিন্ন অটোনোমাস কলেজগুলিতে যারা যারা ভর্তির সুযোগ পাবে তাদের প্রত্যেকেরই নাম থাকবে। হয়তো দেখা গেল কোনো কলেজে কোনো বিষয়ে 100টি সিট রয়েছে, সেক্ষেত্রে প্রথম মেরিট লিস্টে 100 জনের নাম দেওয়া থাকবে। তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তাদেরকে ভর্তি হতে হবে কলেজে। এবং দেখা গেল 100 জনের মধ্যে হয়তো 50 জন ভর্তি হবে এবং 50 জন ভর্তি হবে না, কেননা অনেকে 2-3টে কলেজে ফর্ম ফিল আপ করে তোমরা জানো। এবং সেই 50টি ফাঁকা আসন নিয়ে আবারও সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, যেখানে 101 থেকে 150 জনের নাম থাকবে। ওই 50 জনের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, যেখানে 50 জনের মধ্যে হয়তো 30 জন ভর্তি হবে, 20 জন ভর্তি হলো না। আবার 20টা সিট নিয়ে অর্থাৎ 151 থেকে 170 এই 20টি স্টুডেন্টের নাম থাকবে থার্ড মেরিট লিস্টে। এইভাবে কিন্তু যতটা আসন ফাঁকা থাকবে সেই আসন ফাঁকা পূরণ করার জন্য কলেজ কিন্তু পরপর মেরিট লিস্ট আনতে থাকবে। এটা গেল বিভিন্ন স্বশাসিত বা অটোনোমাস কলেজগুলির ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। তবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে সমস্ত কলেজ রয়েছে সেখানে কিন্তু একবারই মেরিট লিস্ট পাবলিশ হবে ফার্স্ট ফেজে, এবং সেকেন্ড ফেজেও একবারই মেরিট লিস্ট পাবলিশ হবে। ফার্স্ট ফেজে একবার মেরিট লিস্ট যখনই পাবলিশ হবে তখন যেহেতু অনেক প্রেফারেন্স স্টুডেন্ট সিলেক্ট করে রাখবে, তার মধ্যে যে কোনো একটিতে অবশ্যই সে চান্স পেয়ে যাবে। যারা চান্স পাবে না তাদের জন্য ব্যাড লাক। তবে বেশিরভাগ স্টুডেন্ট কলেজে ভর্তির জন্য সিলেক্ট হয়ে যাবে এবং তারা ভর্তি হয়ে যাবে। এবং যে কলেজটি সে পেয়েছে হয়তো দেখা গেলো সেটা তার প্রথম প্রেফারেন্স নয়, সেক্ষেত্রে সে কিন্তু ভর্তির সময় প্রথম প্রেফারেন্সটি পাওয়ার খেয়ার জন্য অটো আপগ্রেডেশন ইয়েস করে কিন্তু অ্যাডমিশন নিতে পারে। সেক্ষেত্রে আপগ্রেড রাউন্ডে আবারও মেরিট লিস্ট পাবলিশ হবে, যেখানে দেখা হবে সে অন্য কোনো কলেজে সুযোগ পাচ্ছে কিনা, অর্থাৎ তার প্রেফারেন্স লিস্টে উপরের দিকে থাকা কোনো কলেজে সে সুযোগ পাচ্ছে কিনা। এবার যারা যারা কলেজ ভর্তির জন্য সুযোগ পাবে তাদের প্রত্যেককে অ্যাডমিশন নিতে হবে। যদি অ্যাডমিশন না নেয় সেক্ষেত্রে সে কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে তার কোনো নাম আসবে না। প্রথম কথা, ফার্স্ট ফেজ থেকে তাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। সেকেন্ড ফেজে সে নতুন করে আবার ভর্তির জন্য প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে। আর যারা সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন নেওয়ার পরেও অ্যাডমিশন ক্যান্সেল করবে তাদের জন্য কিন্তু টাকা রিফান্ড এসে যাবে। ক্যান্সেল সে করতেই পারে, অসুবিধা নেই। যদি ক্যান্সেল করে সেক্ষেত্রে সে সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করতে পারবে, বা যারা ফর্ম ফিল আপ করে রয়েছে সেক্ষেত্রে তারা নতুন করে প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে। এই ছিল পুরো বিষয়। আশা করছি সমস্তটাই শেয়ার করতে পারলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।